নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই দিনের সবথেকে বড় খবরে নজর রাখবো। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব নয়, সওয়াল বঞ্চিত চাকরিজীবীদের আইনজীবীর। এসএসসি বারবার বলেছে তারা যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারছে না। এসএসসি রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি। যোগ্য অযোগ্যদের সংখ্যা কত তাও বলতে পারেনি, সওয়াল চাকরি প্রার্থীদের আইনজীবীর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলছে। কি চলছে সেখানে জানবো। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, দেখো, বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তৎসহ আইনজীবী মনিন্দর সিং তারা সওয়াল করছেন যে পৃথকীকরণ সম্ভব নয়। অন্যদিকে সিবিআই বলছে পঙ্কজ বনসাল এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে যে ওএমআর রিসিভ করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, তা প্রত্যেকটা অথেন্টিক এবং অরিজিনাল, অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব, এই দিকে ইঙ্গিত করছে সিবিআই। কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী স্পষ্ট করে বলছেন সম্ভব নয়, নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এখানে তুমি দেখতে পাচ্ছ ওয়াই চ্যানেলে যে শিক্ষকরা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা বসে রয়েছেন এবং তাদের প্রত্যেকের হাতে মোবাইল ফোন এবং তারা নজর রাখছেন সুপ্রিম কোর্টের দিকে, সুপ্রিম কোর্টের যে শুনানি পর্ব চলছে সেদিকে। এবং তারা স্বাভাবিকভাবে আজকে শুনানি শুনছেন। কিন্তু যে কথা বলার, যে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তারা সরাসরি সওয়াল করছেন যে এই পৃথকীকরণ সম্ভব না। আমি কথা বলবো যারা রয়েছেন, যারা মামলা শুনছেন। এখানে সিবিআই বলছে পঙ্কজ বনসালের কাছ থেকে উদ্ধার হওয়া ডেটা অথেন্টিক, অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বলছেন সম্ভব নয়, নতুন করে পরীক্ষা। দেখুন, আমরা সিবিআই যে সাবমিশন দিচ্ছে তার সঙ্গে আমরা সহমত। আমাদের খুব ভালো লাগছে যে সিবিআইয়ের সাবমিশনটা আমাদের পক্ষে যাচ্ছে এবং তারা এই যে টেন্টেড আনটেন্টেড যে সেগ্রিগেশন, সেটা তাদের সাবমিশন থেকে অনায়াসে করা সম্ভব। সিবিআই বলছে যে পঙ্কজ বনসাল ডেটা স্ক্যানটেকের কাছ থেকে যে ডেটা উদ্ধার হয়েছে মিলে যাচ্ছে, অর্থাৎ ওই সাদা খাতা, ব্ল্যাঙ্ক ওএমআর, এগুলো যে অথেন্টিক তারা সে কথা বলছে। তাহলে যাদের ব্ল্যাঙ্ক ওএমআর নেই তারা হচ্ছে যোগ্য। তোমরা তাহলে কি আলটিমেটলি কোন দিকে শুনানিটা যাচ্ছে? বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী বলছেন সম্ভব নয় পৃথকীকরণ। আপনি যেটা বুঝছেন আমরাও সেটা বুঝছি। সমস্ত মানে যারাই এই বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেছে তারা সবাই সব কিছুই দেখতে পাচ্ছে যে যোগ্য কারা আর অযোগ্য কারা। যাদের উপরে দেওয়া ছিল যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, তারাই কিন্তু ঠিকঠাকভাবে তথ্য দিয়ে সাহায্য করছে যে যোগ্য আর অযোগ্যকে আলাদা করা সম্ভব, এবং সেটাই কিন্তু আজকে সিবিআই কোর্টে প্রডিউস করছে। আমরা মানতে বাধ্য, কারণ সিবিআইকেই দেওয়া হয়েছিল দায়িত্বটা এবং সিবিআই সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করেছেন এবং কোর্টে সেটা প্রডিউস করছেন। এসএসসি একাধিকবার জানিয়েছে যে তারা কজন যোগ্য সে ডেটা দিতে পারবেন এবং সেখান থেকেই মূলত সমস্যার সূত্রপাত। আজকে চাকরি ইনস্টেক এই যোগ্য শিক্ষকদের সওয়াল জবাব চলছে, আদালতের দিকে প্রত্যেকে নজর রয়েছে। এখন সিবিআইয়ের আইনজীবী তিনি কিন্তু সওয়াল করছেন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে। একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। এদিকে আজই শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। বুধবার রাজ্য বাজেট।